আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি পর থেকে ভালো আছেন। তো আপনারা ভিডিওর টাইটেল হলো থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে। বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই স্মার্টফোনে জিমেইল ব্যবহার করে থাকি। তো জিমেইল দ্বারা আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যান্ডেল করে থাকি, যেমন ব্যাংক অ্যাকাউন্ট বা আমাদের ইউটিউব চ্যানেল, কিংবা আমাদের জিমেইল দ্বারা অনেক সময় আমরা গুগল ড্রাইভেও বিভিন্ন জিনিস রেখে থাকি। তো অনেক সময় দেখা যায় যে জিমেইল হ্যাক হয়ে যায়। তো হ্যাক হয়ে যাওয়ার কারণে দেখা যায় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ এবং আমাদের গুগল জিমেইলে যে গুগল ড্রাইভে যত সব তথ্যাদি রয়েছে, সব গুরুত্বপূর্ণ জিনিস বা ডকুমেন্টগুলা আমাদের হ্যাকারের হাতে চলে যায়। তো এগুলা থেকে রক্ষা পেতে আমাদের জিমেইলের কি করতে হবে, টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন অন করলে আমাদের জিমেইলের সিকিউরিটি অনেক বেড়ে যায়। তো আজকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে কীভাবে আপনার ফোনে যে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন। তো আপনার ফোনে টু স্টেপ ভেরিফিকেশন অন করলে হ্যাকারের হাত থেকে আপনার সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা তথ্য রক্ষা করতে পারবেন। তো কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন, তো তার জন্য আপনি কী করবেন, আপনার ফোনে যে জিমেইল অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি প্রত্যেকের ফোনে থাকে। তো এই অ্যাপসটি ওপেন করে নেবেন। তো এটা না থাকলে আপনি ইনস্টল করে নিয়ে নেবেন। তো ঠিক আছে, আমি এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপস ওপেন করার পর আপনি যখন এরকম ইন্টারফেস চলে আসবে, তো আপনার উপর দিকে দেখছেন যে আপনার জিমেইলের লোগোটি দেখাবে। তো আপনি কী করবেন, এই জিমেইলের লোগোর উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো তারপর এখানে আপনার ফোনে যতগুলা জিমেইল রয়েছে সেই জিমেইলগুলো শো করবে। তো আপনি যে জিমেইল দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ইউটিউব চ্যানেল কিংবা আপনার গুগল ড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করেছেন, সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেই জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন। তো আমি একটা জিমেইলের উপরে ক্লিক করে দিচ্ছি। তো তারপর আপনি কি করবেন, এখানে দেখছেন যে লেখা রয়েছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে অপশন। আপনি কি করবেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি কি করুন, স্ক্রল ডাউন করে ওই পাশে যাবেন। ওই পাশে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি নামে একটি অপশন। আপনি কি করুন, সিকিউরিটি এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো তারপর স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি একটি অপশন লেখা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনি কি করবেন, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিয়ে দিবেন। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার জিমেলটি শো করবে, আর আপনার জিমেলটি এখানে না আসলে আপনি এখানে কি করবেন, লিখে দিয়ে দিবেন আপনার জিমেলটি। তো তারপর নিচের দিকে দেখছেন কন্টিনিউ নামে অপশন, আপনি কন্টিনিউ এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনের যে স্ক্রিনের লকটি রয়েছে ফোনের স্ক্রিনের লকটি দিয়ে দিবেন। তো তারপর এখানে কি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এড এ ফোন নাম্বার নাম একটা অপশন। তো আপনি কি করবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে একটি ক্লিক করে দিয়ে আপনি কি করবেন, এখানে আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন। তো তারপর ওই পাশে দেখছেন যে একটি অপশন দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করলে কি হবে, আপনি যে দেশে রয়েছেন বা যেই দেশের ফোন নাম্বার দিবেন সেখান থেকে সেই দেশটি সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশে রয়েছি, এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে নেব। তো আপনি যেই দেশে রয়েছেন সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। তো ঠিক আছে, আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর নিচে দিলে আর নেক্সট নামে অপশন, নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার ফোনে একটি কোড চলে আসছে, দেখছেন আপনি কি করবেন, এখানে যে কোডটি চলে আসছে দেখতে পাচ্ছেন, আমি এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো এই নম্বর আপনার সঙ্গে একটা কোড আসবে। তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি। তো তারপর ভেরিফাই নামে যে অপশন রয়েছে ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো দেখছেন, তারপর আপনি কি করবেন, এখানে নিচে দিয়ে আপনার ফোন নাম্বারটি দেখাবে এবং আপনি কি করবেন, ডানের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে যাবেন। তো আপনি কি করবেন, নিচের দিকে তারপর নিচের দিকে দেখছেন একটি অপশন ব্যাকআপ কোড নামে একটি লেখা রয়েছে। আপনি কি করবেন, এই ব্যাকআপ কোড এটার উপরে একটা ক্লিক করে দেবেন। কারণ এখানে আপনার কোনো কারণে আপনার সিমটি যদি হেরে যায় কিংবা আপনি কোড না পান, তো আপনি কি করবেন, এখানে ব্যাকআপ কোডের উপরে ক্লিক করার পর অনেকগুলো কোড পেয়ে যাবেন এখানে। তো তারপর এখানে লেখা রাখছেন আবার গেট ব্যাকআপ কোড। তো এটার উপরে আবার ক্লিক করে দেবেন। তো আপনি কি করবেন, এই কোডগুলা দিয়ে, এই যে কোডগুলা রয়েছে এই কোডগুলা দিয়ে আপনি আপনার জিমেলটি আবার রিকভারি করে নিতে পারবেন। আপনার কোনো কারণে সেই ফোন নাম্বারটি হেরে গেলে কিংবা কোড না আসলে আপনার এই নাম্বারে, তো এই কোডগুলো আপনি একটা স্ক্রিনশট মেরে রেখে দেবেন কিংবা কোথাও লিখে রাখবেন। তো দেখুন হয়ে গেছে। তো তারপর আমি কি করছি, ব্যাগে ক্লিক করে দিচ্ছি। তো আমি ব্যাগে ক্লিক করছি। তো আমার টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। তো দেখছেন এখানে নিচে দিয়ে গ্রিন টিক দেখাচ্ছে, তার মানে আমার
টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। তো গ্রিন টিক না আসে আপনি বুঝবেন যে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয় নাই। তো গ্রিন টিক চলে আসে, যার জন্য বুঝতে হবে যে আমার টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। তো এখন কোনো হ্যাকার আপনার জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড পেয়ে গেলেও আপনার জিমেইলটি অ্যাক্সেস নিতে পারবে না, কারণ আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন করা। তো আপনার আরও একটি কোডের প্রয়োজন পড়বে, তো সেই কোডটি আপনি শুধু পাবেন, তো সে পাবে না। তো এভাবে আপনার জিমেইলের টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে নেবেন। তো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ।